বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। জেনারেল অফিসার কমান্ডিং ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া এবং অত্র ডিভিশনের সকল সদস্যের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে শিশির ভেজা এই শীতের সকালে গড়াই নদীর তীরে অবস্থিত রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় এসল রিভার ক্রসিং এর অনুশীলন উপভোগ করার জন্য স্বাগত জানাচ্ছি। Dear viewers, prior to commencing this exercise, I'd like to introduce you with the participating units. Today's exercise shall be conducted under the overall planning and supervision of 55 Infantry Division. 105 Infantry Brigade will be the assaulting brigade. Under command units of this brigade, that is 17 Bangladesh Infantry Regiment, 22 Bangladesh Infantry Regiment, and 25 East Bengal Regiment will cross the river Gorai as assault battalions. 8 Engineer Battalion is responsible for organizing various crossing elements. Moreover, 19 East Bengal Regiment and 1 squadron of tank from 12 Lancers will also participate in this exercise. 26th Field Regiment Artillery will provide direct fire support, while 21 Air Defense Regiment Artillery will provide air defense cover. Besides, a group of special force from 1 Para-Commando Battalion, helicopters from Army Aviation Group, and advanced fighter aircrafts of Bangladesh Air Force shall also participate in this exercise. Ladies and gentlemen, 23 East Bengal Regiment of 21 Infantry Brigade is defending the far bank of the river as enemy. Ladies and gentlemen, you may observe a few deviations from the standard teaching in today's exercise, which has been done intentionally to make it intelligible to all. এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হলেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি আজকের অনুশীলনে অংশগ্রহণকারী সকল সদস্যের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। Ladies and gentlemen, the Honorable Prime Minister of the Government of People's Republic of Bangladesh, Sheikh Hasina, has just arrived on us. I, on behalf of all the participants of today's exercise, extend a humble gratitude to the Honorable Prime Minister for gracing this occasion. শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন জেনারেল অফিসার কমান্ডিং ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল এস.এম. মতিউর রহমান। অনুশীলন শুরু করার জন্য আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ, উপস্থিত সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, our friends from overseas countries, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মেজর জেনারেল এস.এম. মতিউর রহমান, জিওসি ৫৫ পদাতিক ডিভিশন, বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ 2014-15 এর অংশ হিসেবে ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক আয়োজিত অ্যাসল্ট রিভার ক্রসিং অপারেশনের আজকের অনুশীলন প্রত্যক্ষ করার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। স্বাগতম। মাননীয় প্রধানমন্ত্রী, আজ আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আনন্দিত এই জন্য যে আপনি আমাদের সকলের প্রাণের চেয়েও প্রিয় বাংলাদেশকে নেতৃত্ব প্রদান ও সরকার পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কাজে সার্বক্ষণিক ব্যস্ততা সত্ত্বেও আজ এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনার সদয় উপস্থিতি ৫৫ পদাতিক ডিভিশনের সকল সদস্যের মাঝে যে উৎসাহ, উদ্দীপনা ও প্রেরণার সৃষ্টি করেছে তা নিঃসন্দেহে আমাদের পেশাদারিত্বকে আরও বেগবান করবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন উৎসর্গ করার জন্য অনুপ্রাণিত করবে। এই চেতনাকে সমুন্নত রেখে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এবছর আমাদের শীতকালীন প্রশিক্ষণের নাম রেখেছি
অনুশীলন দুর্জয় বাংলা। মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধানের পাশাপাশি আপনি আমাদের প্রতিরক্ষা মন্ত্রীও, এই জন্য আমরা অত্যন্ত গর্বিত। সরকার পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আপনি অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সারা বছর বিচ্ছিন্নভাবে যে সকল প্রশিক্ষণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, শীতকালীন প্রশিক্ষণে তার মূল্যায়ন করত পরবর্তী প্রশিক্ষণ বৎসরে অভিষ্ট লক্ষ্য নির্ধারণ করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী, ৫৫ পদাতিক ডিভিশন পদ্মা নদীর দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত ২১টি জেলা সম্বলিত এক বিরাট এলাকার অপারেশনাল দায়িত্বে নিয়োজিত। এই বিশাল এলাকার প্রতিরক্ষা নিশ্চিত করার পাশাপাশি এই ডিভিশন দেশের রাজধানীর সাথে সংযোগ স্থাপনকারী ৩টি গুরুত্বপূর্ণ এলাকা অর্থাৎ কুষ্টিয়া লালন শাহ ব্রিজ, দৌলতদিয়া ঘাট এবং মাওয়া ফেরিঘাটের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২১শে ডিসেম্বর ২০১৪ তারিখ থেকে এই ডিভিশনের অধীনস্থ ব্রিগেড ও ইউনিটসমূহ শীতকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকা রক্ষায় প্রয়োজনীয় রণকৌশল অনুশীলন করে আসছে। উপস্থিত সুধী, বাংলাদেশের প্রতিরক্ষা নীতি আত্মরক্ষামূলক হলেও বহিঃশত্রু যে কোনো আক্রমণ প্রতিহত করে প্রতি আক্রমণের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। আজকের এই অনুশীলনে একটি পদাতিক ব্রিগেড গ্রুপ কিভাবে অ্যাসল্ট রিভার ক্রসিং অপারেশনের মাধ্যমে শত্রু কবলিত এলাকা পুনর্দখল করে সেখান থেকে নিজস্ব প্রতি আক্রমণকারী বাহিনীকে পরবর্তী অভিযান পরিচালনা করার সুযোগ করে দেয় তা প্রদর্শন করা হবে। অনুশীলনে অংশগ্রহণ করছে ১০৫ পদাতিক ব্রিগেড ও তার সাথে আছে আর্মার্ড, আর্টিলারি, ইঞ্জিনিয়ার্স, সিগন্যাল ও ডিভিশন সাপোর্ট ব্যাটালিয়নের সদস্যবৃন্দ। এছাড়াও অপারেশনের সাফল্য নিশ্চিত করার জন্য প্রত্যক্ষ সহযোগিতায় রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, আর্মি এভিয়েশন গ্রুপ এবং প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। সুধী মণ্ডলী, অনুশীলনের পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবসম্মত করার লক্ষ্যে একটি কাল্পনিক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, যা এখন সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করবেন কমান্ডার ১০৫ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ, এবং এর পরপরই আজকের অনুশীলন অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধী, আমি এখন কমান্ডার ১০৫ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফকে অনুশীলন শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত অভ্যাগত সুধী, আসসালামু আলাইকুম। অল্প কিছুক্ষণের মধ্যে ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক আয়োজিত আজকের অ্যাসল্ট রিভার ক্রসিং অনুশীলনটি যে কল্পিত যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনাদের জ্ঞাতার্থে আমি তার সংক্ষেপ উপস্থাপন করছি। লাল দেশ এবং নীল দেশ বাংলাদেশে দুটি প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে পার্শ্ববর্তী এই দুটি দেশ ঈর্ষান্বিত হয়ে ওঠে এবং বিভিন্ন অপকৌশলে আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে থাকায় পারস্পরিক সম্পর্কের অবনতি হতে থাকে। এই ধারাবাহিকতায় একসময় লাল দেশের সামরিক বাহিনী বাংলাদেশের উপর আক্রমণ করে বসে এবং গড়াই নদী পর্যন্ত তারা অগ্রসর হয়। মাননীয় প্রধানমন্ত্রী এবং সুধী, এই প্রেক্ষাপটের নিমিত্তে শত্রুর বর্তমান অবস্থান ও পরিস্থিতি এবং অত্র এলাকাকে শত্রুমুক্তকরণে আমাদের পরিকল্পনা ও কৌশল সম্পর্কে কিছুটা পূর্ব ধারণা দেওয়ার সুবিধার্থে একটি ম্যাপ মডেল এবং বাস্তব অবস্থানের সমন্বয়ে অত্র এলাকার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এ ব্যাপারে ম্যাপ মডেলের উপর লেজার পয়েন্টারের সাহায্যে মেজর ওয়াহেদ এবং মঞ্চের নিচে দাঁড়িয়ে একটি দিক নির্দেশক কাঠির সাহায্যে ক্যাপ্টেন ইয়াসির আমাকে সাহায্য করবেন। দৃষ্টি আকর্ষণ করছি সামনে অবস্থিত ম্যাপ মডেল এবং দিক নির্দেশকের উপর। সুধী, আপনারা যেদিকে মুখ করে বসে আছেন তা পশ্চিম, পিছনে পূর্ব, বামে দক্ষিণ এবং ডান দিকে উত্তর। যেখানে বসে আছেন এই গ্রামটির নাম সোনাকান্দার এবং সামনে প্রবাহিত নদীটির নাম গড়াই। আপনাদের অর্ধবামে আনুমানিক ১২ কিলোমিটার দূরে গড়াই নদীর উপর রয়েছে অত্র এলাকার দীর্ঘতম কামারখালী সেতু। কামারখালী সেতু থেকে দক্ষিণ পশ্চিমে এবং আপনাদের সামনে অর্ধবামে আনুমানিক ১৪ কিলোমিটার দূরে রয়েছে মাগুরা শহর। গড়াই নদীর অপর পাড়ে আপনাদের সামনে অর্ধ ডানে যে গ্রামটি দেখা যাচ্ছে তার নাম চর গোয়ালদহ। নদীর অপর পাড়ে এবং আপনাদের দৃষ্টি বরাবর সামনে যে গ্রামটি দেখা যাচ্ছে তার নাম মহেশপুর। মাননীয় প্রধানমন্ত্রী এবং সুধী, ফিরে আসি কল্পিত যুদ্ধের সর্বশেষ পরিস্থিতিতে। বর্তমানে শত্রুর আনুমানিক ৬০০ থেকে ৭০০ জনবলের সমন্বয়ে গঠিত একটি ব্যাটালিয়ন যথাক্রমে কামারখালী ব্রিজ এলাকায়
একটি ব্যাটালিয়ন মাগুরা জেলা সদরের পূর্ব দিকে এবং একটি ব্যাটালিয়ন আমাদের সামনে গড়াই নদীর অপর পাড়ে অবস্থিত গ্রামগুলোতে অবস্থান গ্রহণ করেছে। উল্লেখ্য যে কামারখালী সেতুটি বর্তমানে শত্রু কর্তৃক ধ্বংসপ্রাপ্ত। যুদ্ধের এই পরিস্থিতিতে আমার ব্রিগেডের দায়িত্ব হল গড়াই নদীর অপর পাড়ে অবস্থিত দরিয়াপুর, মহেশপুর, চরগোয়ালদহ এবং চৌগাছিয়ায় শত্রুর প্রতিরক্ষা অবস্থানে আক্রমণ করে তা নিজেদের দখলে নেয়া। অভিযানের শুরুতেই ফাস্ট ট্রপিং এবং একটি কমান্ডো ৩৬ সেনাদল বিমান থেকে প্যারাড্রপের মাধ্যমে চৌগাছিয়ায় অবস্থিত শত্রুর পেছনে এবং ডানে ও বামে অবতরণ করে ব্লকিং পজিশন তৈরি করবে। পরবর্তীতে স্মোক স্ক্রিনের আর্নি প্রথম পর্যায়ে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এবং দ্বিতীয় তৃতীয় পর্যায়ে ১৭ এবং ২২ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের যোদ্ধারা ট্রাইশার বোটের মাধ্যমে নদী পার হয়ে যথাক্রমে মহেশপুর ও গোয়ালদহে অবস্থিত শত্রুর উপর আক্রমণ রচনা করবে। আক্রমণকারী নিজস্ব বাহিনীকে সাহায্য করার জন্য একই সময় আপনাদের ডান পাশে একটি ফুটব্রিজ এবং বাম পাশে যথাক্রমে একটি পন্টুন ও দ্বিতীয় ফুটব্রিজ স্থাপনের মাধ্যমে আমার ব্রিগেডের তৃতীয় ইউনিট ২৫ ইস্ট বেঙ্গলের যোদ্ধা সহ ট্যাঙ্ক, আর্টিলারি কামান, পদাতিক ভারী অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি সমূহকে এভাবেই শত্রুকে পরাস্ত করার মাধ্যমে আমার ব্রিগেড নদীর অপর পাড়ে অবস্থিত গ্রামগুলো সহ আনুমানিক ৮ কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রস্থের একটি জায়গা দখল করবে, যা সামরিক পরিভাষায় ব্রিজ হেড নামে পরিচিত। আর এই ব্রিজের স্থাপনের পর থেকেই ৫৫ পদাতিক ডিভিশনের অন্যান্য ব্রিগেড নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকা চূড়ান্তভাবে শত্রুমুক্ত করতে পরবর্তী অভিযান সমূহ পরিচালনা করবে। আর এই বলেই আমি আমার উপস্থাপনা শেষ করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং অভ্যাগত সুধীমণ্ডলী। সুধীমণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আজকের অনুশীলনের মূল পর্ব। সুধীমণ্ডলী, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি নদীর অপর পারে দিগন্ত রেখার দিকে। ফাস্ট ট্রপিং এর মাধ্যমে শত্রু অবস্থানের উভয় পার্শ্বে অবতরণ করে শত্রুকে ব্যস্ত রাখার মাধ্যমে প্যারাজামকে নিরাপদ করবে। আমরা দেখতে পাচ্ছি আকাশে ভাসমান হেলিকপ্টার থেকে দুর্ধর্ষ কমান্ডো সেনা দল ফাস্ট ট্রপিং এর মাধ্যমে ক্ষিপ্র গতিতে অত্যন্ত দক্ষতার সাথে ভূমিতে অবতরণ করছে। সুধীমণ্ডলী, প্রকৃত যুদ্ধক্ষেত্রে শত্রু অবস্থানের এত কাছাকাছি ফাস্ট ট্রপিং অভিযান পরিচালনা করা সম্ভব না। আজকের অনুশীলনের সকলে দেখার জন্য অভিযানটি আপনাদের দৃষ্টিসীমার মধ্যে পরিচালনা করা হচ্ছে। Ladies and gentlemen, in actual battle, it is impossible to conduct rappelling so close to the enemy location. For the ease of spectators, the event has intentionally been brought nearer to the viewpoint. সুধীমণ্ডলী, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি সম্মুখের আকাশের দিকে। বাংলাদেশ বিমান বাহিনী Will be descending after jumping from an aircraft of Bangladesh Air Force. These commandos will create a blocking position at the rear of the enemy. সুধীমণ্ডলী, প্যারাসুটের সাহায্যে বিমান ও হেলিকপ্টার থেকে শত্রু অধ্যুষিত এলাকায় অবতরণ করা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। সাধারণত কমান্ডো প্রশিক্ষণে প্রশিক্ষিত সেনারাই এ ধরনের ঝুঁকিপূর্ণ অভিযানে অংশগ্রহণ করে থাকে। এ ধরনের অভিযানকে সাফল্যমণ্ডিত করার জন্য পর্যাপ্ত শারীরিক দক্ষতা ও মানসিক দৃঢ়তার প্রয়োজন হয়। একই সাথে উন্নত প্রশিক্ষণ, অদম্য মনোবল এবং সুগভীর দেশপ্রেম এই ঝুঁকিপূর্ণ অভিযানের চ্যালেঞ্জ মোকাবেলায় অবিচ্ছেদ্য নিয়ামক হিসেবে কাজ করে। Dear viewers, the parachute jump inside the enemy held territory is a very risky area. Usually highly trained commandos carry out this task.
A very high standard of physical and mental endurance is required for a successful paratrooping operation. Apart from that, high standard of training, moral and profound patriotism also acts as catalyst in accomplishing these arduous tasks. সুধী মণ্ডলী, আপনাদের সম্মুখের নদীর দূরবর্তী তীরের বাম দিকে দৃষ্টি আকর্ষণ করছি। শত্রু অবস্থানে বিমান হামলা চালানোর লক্ষ্যে তাদের অবস্থানের বিস্তৃতি চিহ্নিত করতে নিজস্ব আর্টিলারি কালার স্মোক শেল ফায়ার করেছে। এই শেল থেকে উদ্গারিত রঙিন ধোঁয়া বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে উদ্দীপ্ত উড়ন্ত বৈমানিককে গোলাবর্ষণের লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে। অভ্যাগত সুধী, এইমাত্র বাংলাদেশ যুদ্ধ বিমান নিখুঁতভাবে শত্রু প্রতিরক্ষার সম্মুখ রেখা বরাবর শত্রু অবস্থানের ওপর বোমা বর্ষণ করে উত্তর থেকে দক্ষিণ দিকে উড়ে গেল। আজকের অনুশীলনে অংশগ্রহণকারী বাংলাদেশ বিমান বাহিনীর এই অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমানগুলো ঘন্টায় 2300 কিলোমিটার গতিতে উড্ডয়ন এবং 3000 কেজি পর্যন্ত গোলা বহনে সক্ষম। জঙ্গি বিমান হতে গোলাবর্ষণ একদিকে যেমন শত্রুর মনোবলকে ভেঙে ফেলে, তেমনি নিজস্ব সৈন্যদলের মনোবল বহুগুণে বাড়িয়ে দেয়। বিমান বাহিনীর বহুবিধ কার্যক্রমের মধ্যে শত্রুর কাছাকাছি যুদ্ধরত নিজস্ব বাহিনীর সহায়তা করার জন্য শত্রু দলকে বোমা বর্ষণের মাধ্যমে ঘায়েল করা একটি অন্যতম কার্যক্রম। এটিকে ক্লোজ এয়ার সাপোর্ট বলা হয়। এই কার্যক্রমে নিয়োজিত বিমানগুলো ফাইটার গ্রাউন্ড অ্যাটাক সর্টি নামে পরিচিত। সুধী মণ্ডলী, আপনাদের সম্মুখে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। নিখুঁতভাবে শত্রু অবস্থান চিহ্নিত করার মাধ্যমে নিজস্ব আর্টিলারি গোলাবর্ষণকে অধিকতর কার্যকরী করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তি ব্যবহারে উদ্ভাবিত হাই রেজুলেশন ক্যামেরা সম্বলিত কোয়াড্রোকপ্টার একটি প্রতিরক্ষা অবস্থানের উপর উড্ডয়ন। উপস্থিত সুধী, আপনাদের সম্মুখে নদীর অপর পারে সকলের দৃষ্টি আকর্ষণ করছে। গগনবিদারী শব্দে শত্রু অবস্থানের ওপর গোলাবর্ষণ করছে আর্টিলারি। যুদ্ধক্ষেত্রে পদাতিক বাহিনীকে প্রত্যক্ষ ফায়ার সহায়তা প্রদানের মাধ্যমে শত্রুর রণকৌশলকে পরাস্ত করতে আর্টিলারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর্টিলারির সহায়তা ব্যতীত যুদ্ধক্ষেত্রে চূড়ান্ত বিজয় অর্জন প্রায় অসম্ভব। এ কারণেই আর্টিলারিকে বলা হয় রণাঙ্গনের বিধাতা। আজকের এই অনুশীলনে প্রত্যক্ষ ফায়ার সহায়তা প্রদান করছে 26 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি।
আজই এই গোলাবর্ষণের মাঝে আমরা লক্ষ্য করছি শত্রুর প্রতিরক্ষা অবস্থানের সামনে মোবাইল ব্যবহারের মাধ্যমে গোয়ার আবরণ তৈরি করা সুধী মণ্ডলী, আমরা আরো দেখতে পাচ্ছি টল ব্রিগেডে 17 ও 22 বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের সুসজ্জিত সেনা সদস্যরা নদীর দূরবর্তী তীরে আক্রমণ রচনার জন্য ট্রাইকার বোট নদীতে নামাচ্ছে। আপনাদের অবস্থানের ডান ও বাম দিকে দৃষ্টি আকর্ষণ করছে। ফায়ার বেজ হতে নিজস্ব ব্যাটালিয়নের মেশিন গান ও রিফেলেস রাইফেল ব্যবহার করে শত্রু অবস্থানের উপর ক্রমাগত ফায়ার প্রদানের মাধ্যমে তাদের নিজ বাংকারে আবদ্ধ রাখার চেষ্টা করছে অ্যাসল্ট ব্রিগেড। Ladies and gentlemen, the assaulting brigade are trying to confine the enemy in their bunkers and continuous fire of machine guns and recoilless rifles from the target. আকর্ষণ করছি আপনাদের অবস্থানের ডান ও বামে নদীর পার বরাবর। এইমাত্র আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারের যাত্রার মাধ্যমে 105 পদাতিক ব্রিগেডের প্রথম ওয়েভ নদীর অপর পারে আক্রমণ রচনার জন্য যাত্রা শুরু করল। আধুনিক যুদ্ধক্ষেত্রের অন্যতম আবশ্যিক সরঞ্জাম এই উভচর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারগুলোর প্রত্যেকটি 10 জনের একটি সেকশন বহনে সক্ষম। এছাড়াও এগুলো ভূমিতে 80 কিলোমিটার এবং পানিতে ঘন্টায় 30 কিলোমিটার থেকে চলতে সক্ষম। শুভমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি শত্রু প্রতিরক্ষার সেনা দল ইতিমধ্যেই নিজস্ব বাহিনীর দুর্বার আক্রমণের মুখে মূর্তিগ্রস্ত হয়ে দিগ্ভেদে জ্ঞান হারিয়ে পশ্চাদপসরণ শুরু করেছে। শুভমণ্ডলী, এইমাত্র নদীর দূরবর্তী তীরে স্পর্শ করল অত্যাধুনিক আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার। শত্রুর সুবিন্যস্ত প্রতিরক্ষা অবস্থানের কাছাকাছি কৌশলগত অবস্থান গ্রহণের মাধ্যমে এই উভচর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারগুলি কুইন অফ দ্য ব্যাটেল হিসেবে খ্যাত পদাতিক বাহিনীকে সহায়তা করবে। শুভমণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের অবস্থানের ডান ও বামে নদীর পার বরাবর। এইমাত্র অ্যাসল্ট ব্রিগেডের দ্বিতীয় ওয়েভ যাত্রা শুরু করল। আমরা দেখতে পাচ্ছি বীর দশে নদীবক্ষ তীরে শত্রু অবস্থানের দিকে দুর্বার গতিতে এগিয়ে চলেছে তৃতীয় ওয়েভ সেনারা। উপস্থিত শুধু আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ওয়েভ ইতিমধ্যে নদীর দূরবর্তী তীরে পৌঁছে গিয়েছে। নিজ নিজ অধিনায়কের নেতৃত্বে দুর্জয় দুরন্ত নির্ভীক এই মূল মন্ত্রে উজ্জীবিত 17 এবং 22 বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের দুঃসাহসী সেনা দল নিরপ্রত্যয় লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে চলেছে। মণ্ডলী, পশ্চাৎপসরণরত শত্রু নদীর দূরবর্তী তীর নিজ দখলে রাখার সর্বাধিক চেষ্টা হিসেবে নিজস্ব আক্রমণরত বাহিনীর উপর শত্রু তাদের আর্টিলারি গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।
সুধীমণ্ডলী, আপনারা শুনতে পাচ্ছেন নদীর দূরবর্তী থেকে ভেসে আসা যুদ্ধের উত্তেজনাকর মুহূর্তের রণহুঙ্কার। আমরা দেখতে পাচ্ছি প্রথম ও দ্বিতীয় ওয়েভের আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ও দুর্ধর্ষ সেনাদল নিজেদের জীবন বাজি রেখে লক্ষ্যবস্তু দখলের প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভ্যাগত সুধী, আপনাদের অবস্থানের বাম দিকে সকলে দৃষ্টি আকর্ষণ করছি। এইমাত্র আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে আসেন আজকের অনুশীলনে অ্যাসল্ট ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ তৃতীয় ওয়েভের বীর সেনাদের সাথে নিজস্ব সদর দপ্তর সহ যুদ্ধের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ গ্রহণ করার জন্য দূরবর্তী তীরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। Dear viewers, draw attention at the middle of the river. Commander of the assaulting brigade, Brigadier General Muhammad Yusuf, is now crossing the river with his headquarters to assume the direct control of the assaulting brigade. সুধীমণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের অবস্থানের ডান ও বামে নদীর পার বরাবর। এই মাত্র ব্রিগেডের তৃতীয় ওয়েভ যাত্রা শুরু করলো। Dear viewers, the third wave has just now started the assault. সুধীমণ্ডলী, এইমাত্র তৃতীয় ওয়েভ নদীর দূরবর্তী তীরে পদার্পণ করলো। সুধীমণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি নিকটবর্তী তীরের বাম দিকে। আমরা দেখতে পাচ্ছি সদা সর্বত্র এই মূল মন্ত্রে উদ্দীপ্ত 8 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের স্যাপার্স বৃন্দ অ্যাসল্ট ব্যাটালিয়নকে প্রত্যক্ষ সহায়তা প্রদানের লক্ষ্যে অভিনব কৌশলে নির্মিত র্যাকের সাহায্যে অত্যন্ত দক্ষতার সাথে 3টি মিডিয়াম ট্যাঙ্ক ও ব্রিজ নির্মাণের আবশ্যিক সরঞ্জাম এবং পন্টন নদীর দূরবর্তী তীরে নিয়ে যাচ্ছে। সুধীমণ্ডলী, যে কোনো সামরিক অভিযানের পরেই যুদ্ধাহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা অপরিহার্য। বিশেষত সম্মুখ আক্রমণে হতাহতের সংখ্যা অধিক মাত্রায় হওয়ায় এ ধরনের অভিযান চলাকালীন সময়ে যুদ্ধাহতদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় এইমাত্র 17 বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট বিশেষ প্রক্রিয়ায় পরিবর্তিত ট্রাইসাস বোর্ড অ্যাম্বুলেন্সে নিজস্ব যুদ্ধাহতদের তড়িৎ উদ্ধার কার্যক্রম শুরু করলো। আপনারা আরো দেখতে পাচ্ছেন নদীর ডান পার্শ্ব বরাবর 22 বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট একই প্রক্রিয়ায় নিজস্ব যুদ্ধাহতদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। সুধীমণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি নদীর অপর পারে আর্মি মিশন গ্রুপের হেলিকপ্টার তড়িৎ চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে যুদ্ধাহতদের দ্রুত স্থানান্তরের জন্য অবতরণ করছে।
আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার থেকে অবতরণকারী সুদক্ষ সামরিক প্যারামেডিক অত্যন্ত দক্ষতার সাথে সযত্নে যুদ্ধাহতদের স্টেশনে বহন করে হেলিকপ্টারে তুলছেন। হেলিকপ্টার যুদ্ধাহতদের বহন করে রাজবাড়িতে স্থাপিত মেইন রেসিং স্টেশনে নিয়ে যাবে। Dear viewers, the helicopters of Army Aviation Group are now transferring the severely injured person quickly to ensure immediate medication. অভ্যাগত সুখী, আপনাদের অবস্থানের উভয় পার্শ্বে 8 ইঞ্জিনের ব্যাটালিয়নের চৌকো সদস্যবৃন্দ অতি দ্রুততার সাথে পন্টুন ব্রিজ ও হাই হাঁটা সেতু নির্মাণের কার্যক্রম অব্যাহত রেখেছে। অভ্যাগত সুখী, দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের অবস্থানের বামে নদীর দূরবর্তী তীর। এই মাত্র 8 ইঞ্জিনের ব্যাটালিয়নের চৌকো স্ন্যাপার্স বৃন্দ অত্যন্ত দক্ষতার সাথে 3টি অত্যাধুনিক ট্যাঙ্ক পারাপার সম্পন্ন করল। সদ্য পারাপারকৃত এই ট্যাঙ্কগুলো সরাসরি শত্রু অবস্থানে আক্রমণ রচনার মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ওয়েভের সেনা সদস্যদের নিজ নিজ লক্ষ্যবস্তু দখলে প্রত্যক্ষ সহায়তা করবে। শুধু মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর একটি মিডিয়াম ট্যাঙ্ক আক্রমণরত 22 বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের দুর্ধর্ষ সেনা দলের লক্ষ্যবস্তু দখলে সরাসরি সহায়তা প্রদান করার লক্ষ্যে দুর্বার গতিতে শত্রু অবস্থানের দিকে অগ্রসর হচ্ছে। এই ট্যাঙ্কগুলির নিজস্ব কামান 2 কিলোমিটার পর্যন্ত শত্রুর যে কোনো লক্ষ্যবস্তুকে নিশ্চিতভাবে ধ্বংস করতে পারে। আইআর রেডিয়েশনের সহায়তায় রাত্রিকালীন চালনায় পারদর্শী এই ট্যাঙ্কগুলো খুব সহজেই অন্ধকারে শত্রুর নিকটবর্তী হয়ে তাদের ধ্বংস করতে সক্ষম। যুদ্ধক্ষেত্রের রাজা হিসেবে খ্যাত সাঁজোয়া বাহিনীর এই ট্যাঙ্কগুলো নিজস্ব ক্ষিপ্রতা, ফায়ার পাওয়ার এবং শক অ্যাকশনের মাধ্যমে শত্রু সেনাদের মাঝে বিভীষিকাময় ত্রাসের সৃষ্টি করে। সামরিক বাহিনীতে যুদ্ধাহতদের উদ্ধার ব্যবস্থাপনায় সুবিন্যস্ত পর্যায়ক্রমিক পদ্ধতি অবলম্বন করা হয়। প্রথমত, যুদ্ধক্ষেত্র থেকে কোম্পানি স্ট্রেচার বহনকারীদের সহায়তায় যুদ্ধাহতদের নিজস্ব ব্যাটালিয়নে অবস্থিত প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে সেল ড্রেসিং, প্রাথমিক চিকিৎসা, শরীরে লেগে থাকে স্প্লিন্টার ও ব্যক্তিগত গোলাবারুদ সরিয়ে নিয়ে প্রয়োজন হলে অ্যাম্বুলেন্স অথবা হেলিকপ্টারের সহায়তায় যুদ্ধাহতদের অ্যাডভান্স ড্রেসিং স্টেশন অথবা মেইন ড্রেসিং স্টেশনে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য যে যুদ্ধের অস্থিতিশীল পরিস্থিতি থেকে নিরাপদ দূরত্বে যুদ্ধাহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য অ্যাডভান্স ড্রেসিং স্টেশন অথবা মেইন ড্রেসিং স্টেশন সাধারণত যুদ্ধক্ষেত্রের অনেক পিছনে ব্রিগেড বা ডিভিশনের প্রশাসনিক এলাকায় স্থাপন করা হয়।
সুধী মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের অবস্থানের উভয় পার্শ্বে। এই মাত্র 8 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের দক্ষ সদস্যবৃন্দ অভিনব কৌশলে 2টি পায়ে চলা সেতু ও ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করল। আমরা দেখতে পাচ্ছি শত্রু বাহিনী পন্টুন ব্রিজ এবং পায়ের হাঁটা সেতু ধ্বংস করার প্রচেষ্টায় নিজস্ব আর্টিলারি ফায়ার অব্যাহত রেখেছে। Ladies and gentlemen, enemy is firing artillery shells to destroy the newly constructed Pontoon Bridge and the footbridges. অভ্যাগত সুখী নদীর মাঝ বরাবর দ্রুত ধাবমান ক্রাইসার বোটগুলো রিভার পেট্রোলিং এর মাধ্যমে সদ্য নির্মিত পন্টুন ও পায়হাটা সেতুর নিরাপত্তা নিশ্চিত করছে। শুধুবৃন্দ, দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের অবস্থানের বাম দিকে। এইমাত্র পন্টুন ব্রিজের উপর দিয়ে একটি এডি ব্যাটারি ব্রিজ হেডের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য নদীর দূরবর্তী দিয়ে গমন করছে। শুধুবৃন্দ, আধুনিক যুদ্ধক্ষেত্রে যুগোপযোগী আকাশ প্রতিরক্ষা ব্যতীত ভারী সরঞ্জামের প্রতিরক্ষা নিশ্চিত করা প্রায় অসম্ভব। এ কারণে বর্তমান বিশ্বে যে কোনো জাতির অস্তিত্বের জন্য উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অপরিহার্য। সুধী মণ্ডলী, আপনাদের অবস্থানের উভয় পার্শ্বে বিশেষভাবে নির্মিত পায়ে হাঁটা সেতু ব্যবহার করে অ্যাসল্ট ব্রিগেডের অনুসরণকারী ব্যাটালিয়ন 25 বেঙ্গলের দুর্ধর্ষ সেনাদল অতি দ্রুততার সাথে ব্রিজ হেড লক্ষ্যবস্তু দখলের জন্য দীপ্ত পদক্ষেপে নদীর দূরবর্তী তীরে এগিয়ে চলছে। অপাগত সুধী, দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের অবস্থানের বাম দিকে। রণাঙ্গনের বিধাতা হিসেবে খ্যাত আর্টিলারি ব্যাটারি এইমাত্র পন্টুন ব্রিজের উপর দিয়ে নদীর দূরবর্তী তীরের উদ্দেশ্যে যাত্রা সম্পন্ন করলো। Ladies and gentlemen, draw attention once again on the Pontoon Bridge. Artillery, known as the god of the battle, is now crossing the river. মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীকে আরো উপযোগী ও আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল 2030 এর আওতায় মোবাইল ওয়ারফেয়ারের ফায়ার সহায়তা প্রদানের জন্য সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি করে সংযোজিত হয়েছে সেলফ প্রোপেল গান সিস্টেম এবং মাল্টি লঞ্চ রকেট সিস্টেম, যার প্রতিটিতে টিউব রয়েছে। এছাড়াও সার্ভে কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুক্ত হয়েছে অত্যাধুনিক ওয়েপন লোকেটিং রাডার। শুধুমণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের অবস্থানের বাম দিকে। যুদ্ধক্ষেত্রের রাজা হিসেবে খ্যাত সাজোয়া বাহিনীর ট্যাঙ্ক ব্রিজ অতিক্রম করছে। অ্যাসল্ট ব্রিগেডের সংরক্ষিত দলের অন্তর্ভুক্ত এই ট্যাঙ্কগুলো নদীর দূরবর্তী তীরে দখলকৃত ব্রিজ হেড লক্ষ্যবস্তুতে শত্রুর সম্ভাব্য প্রতি আক্রমণ নস্যাৎ করতে নিজস্ব বাহিনীকে সহায়তা করবে। সুধী মণ্ডলী, আধুনিক সম্মুখ সামরিক গতি ও প্রতিরক্ষা ব্যতীত পদাতিক বাহিনী কর্তৃক যুদ্ধরত প্রতিপক্ষকে ঘায়েল করা অত্যন্ত দুরূহ ব্যাপার। এই ধারণার পরিপ্রেক্ষিতে উন্নত সেনাবাহিনীতে যুক্ত হয়েছে সাজোয়া ও মেকানাইজড ব্রিগেড। এই ধরনের ব্রিগেডের ইউনিট সমূহ মূলত ট্যাঙ্ক এবং আর্মার পার্সোনাল ক্যারিয়ার এর সমন্বয়ে গঠিত। বিশ্বের আধুনিক সেনাবাহিনীর সাথে মিল রেখে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের ধারায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিতার ফলশ্রুতিতে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে একটি মেকানাইজড ব্রিগেড ও 4টি মেকানাইজড ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। এছাড়াও বর্ণিত ইউনিট সমূহের সমরাস্ত্র বহরে যুক্ত হয়েছে চীনের তৈরি অত্যাধুনিক MBT 2000 ট্যাঙ্ক এবং রাশিয়ার তৈরি অত্যাধুনিক BTR 80 মডেলের আর্মার পার্সোনাল ক্যারিয়ার।
সিগন্যাল ফ্লেয়ারের মাধ্যমে নিজ নিজ লক্ষ্যবস্তু দখলে সাফল্য সংকেত দিলেন 17 ও 22 বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের অধিনায়কবৃন্দ। Ladies and gentlemen, the signal flare depicts the success of 17 and 22 Bangladesh Infantry Regiments. অভ্যাগত সুধী, শত্রু বাহিনীকে পরাজিত করার পর উচ্ছ্বসিত অ্যাসল্ট ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ এখন সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীকে বেতার যন্ত্রের মাধ্যমে বিজয় বার্তা প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি অ্যাসল্ট ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ বলছি। আমি আপনাকে আজকের অভিযানে আমাদের বিজয়ের সুসংবাদ প্রদান করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এই বিজয়ের জন্য, কারণ এই বিজয় আমি মনে করি যে আমাদের জন্য অত্যন্ত অপরিহার্য এবং অত্যন্ত দক্ষতার সাথে আমাদের প্রিয় সেনাবাহিনী, বিমান বাহিনী যেভাবে শত্রুকে পরাজিত করেছে সেজন্য আমি অত্যন্ত গর্বিত এবং আমি দেশবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সুধী মণ্ডলী, এরই সাথে শেষ হলো বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন কর্তৃক আয়োজিত দ্য সোল রিভার ক্রসিং অভিযানের আজকের অনুশীলন। আগত সকল অভ্যাগত অতিথিবৃন্দকে ধৈর্য সহকারে আমাদের